তার ইংরাজিতে দখলের জন্য প্রশংসা করেছিলাম। হ্যাঁ, আমরা সকলে তার ইংরেজিতে দখলের জন্য প্রশংসা করেছিলাম। ঠিক আছে, তাহলে সাবজেক্টকে আমরা কি ভার্ব কি তোমার প্রশংসা করা, তাহলে সাবজেক্টের পর ভার্ব আমরা সকলে উই অল প্রশংসা করেছিলাম, কমপ্লিমেন্টেড অন। কিসের ওপরে? এইবার দেখো, এর আগে তোমাদের বলেছিলাম অথরিটি পরে প্রিপোজিশন অন বসে, অথরিটি মানে দখল, তাহলে এখানে আমরা দুটো অন পেয়ে যাবো। দেখো, উই অল কমপ্লিমেন্টেড অন হিজ অথরিটি। অথরিটি মানে এখানে দখল, অন হিজ অথরিটি কিসে? আবার অথরিটির পরে একটা প্রিপোজিশন আসবে অন, তাহলে উই অল কমপ্লিমেন্টেড অন হিজ অথরিটি অন ইংলিশ লিটারেচার। বুঝা গেল? তাহলে আমরা সকলে তার ইংরেজিতে দখলের জন্য প্রশংসা করেছিলাম, উই অল কমপ্লিমেন্টেড অন হিজ অথরিটি। দেখো এইখানে অনটা কিন্তু হিজের সঙ্গে রিলেটেড নয়, এইটা হচ্ছে পজিটিভ ব্যাপার, তার যে দখল সেই দখলের উপরে, তার অনটা সেই দখলের সঙ্গে সংযুক্ত হয়েছে। তাহলে উই অল কমপ্লিমেন্টেড অন হিজ অথরিটি অন ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? কনভার্জেন্ট কনভার্জেন্ট বলতে এক জায়গায় এসে মিলিত হওয়া। কোনো কিছু চারদিক থেকে এসে যদি এক জায়গায় এসে মিলিত হয় সেটা কনভার্জ হবে। ধরো দুটো নদী দুদিক থেকে এসে একটা জায়গায় মিলিত হলো, তার কনভার্জেন্স অ্যাট হবে। ঠিক আছে, তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা লাইটের চ্যাপ্টারে দেখবে রেস কনভার্জিং টু এ পয়েন্ট। হ্যাঁ, এরকমভাবে আলো আসছে, চারদিক থেকে আলোর বিম আসছে, এসে একটা পয়েন্টে কনভার্জ করছে, এটাকে কনভার্জ করাবো। এবার দেখো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কী ব্যবহার করতে পারি। ধরো যদি বলি সমস্ত, বানান ঠিক নিলাম তো নাকি? বানানো তো খুব ভুল হয়ে যাচ্ছে গো আমার। সমস্ত সমাবেশ গুলি ব্রিগেড বা ব্রিগেড ময়দান, ব্রিগেডে এসে মিশেছিল। আমরা দেখি রাজনৈতিক যে মিছিল ফিছিল হয়, হাওড়ার থেকে আসছে, শ্যামবাজার থেকে আসছে, তোমার দমদম থেকে আসছে, বিভিন্ন মিছিল এলো, সব গিয়ে একসঙ্গে গিয়ে ব্রিগেডে গিয়ে জমায়েত হলো। হ্যাঁ, সমস্ত সমাবেশগুলি ব্রিগেডে এসে মিশেছিল। সাবজেক্ট কোনটা? সমস্ত সমাবেশগুলি। তাহলে অল দ্য র্যালিস, all the rallies, RALL, র্যালি বানান RALLY। এটা তোমাদের আগে শিখিয়েছিলাম। এটাকে যদি প্লুরাল করতে হয় তাহলে ওয়াইটা উঠে যায়, তার আগে আই বসে ইয়েস হয়, অল দ্য র্যালিস। মিশে ছিল, ইলো থাকলে পাস্ট ইনডেফিনাইট, তাহলে অল দ্য র্যালিস কনভার্ট একও হয়, কনভার্জনও হয়, converged, all the rallies converged on brigade parade ground. বুঝা গেছে? আচ্ছা, এবার আরেকটা দেখা যাক, কাউন্ট অন।
কাউন্ট অন, এটা আপনও হয়, এর মানে হচ্ছে নির্ভর করা। আমাদের দেশে প্রায় বন্যা হয়, বন্যায় লোকের বাড়ি ঘরদোর ভেসে যায়, তাদের খাওয়ার জল থাকে না, খাওয়ার জিনিস থাকে না, পত্র থাকে না, তখন তারা কী করে? সরকারি রিলিফের ওপর নির্ভর করে, সরকারি ত্রাণের উপর নির্ভর করে। তাহলে যদি বলি যে বন্যা দুর্গতদের দুর্গতদের সরকারি ত্রাণের উপর নির্ভর করতে হয়েছিল। আচ্ছা, এবার দেখো বন্যা দুর্গতদের, ভুল লিখলাম তো, দুর্গতদের, এত ভুল হচ্ছে, এই বহুদিন লেখার অভ্যাস না থাকার জন্য এই ভুলগুলো আমার হচ্ছে। বন্যা দুর্গতদের, বন্যা দুর্গতদের সরকারি ত্রাণের উপর নির্ভর করতে হয়েছিল। এই বন্যা দুর্গত ইংরেজি কি? দুর্গত ইংরেজি হচ্ছে ভিক্টিম। এই দুর্গত ইংরেজি হচ্ছে ভিক্টিম, ঠিক আছে? তাহলে বন্যা দুর্গতরা কি ইংরেজি হবে? ব্লাড ভিক্টিমস। বন্যা দুর্গতদের, তাহলে প্লুরাল নাম্বার, সাবজেক্টকে কারা নির্ভর করেছিল? বন্যা দুর্গতরা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য ফ্লাড ভিকটিমস সরকারি ত্রাণের ওপর নির্ভর করতে হয়েছিল। আচ্ছা দেখো, কাউন্ট অন একটা আছে, আবার নির্ভর করে একটা রিলাই অনও আছে। রিলাই অন, এটাও নির্ভর করা, ঠিক আছে? এটা কথা আগে তোমাদের করেই দিয়েছি। তাহলে দ্য ফ্লাড ভিকটিমস করতে হয়েছিল, হ্যাড টু। কাউন্ট অন, এবার ভার্ব, কাউন্ট অন কি? গভর্নমেন্ট রিলিফ, গভর্নমেন্ট রিলিফ। তাহলে বন্যা দুর্গতদের সরকারি ত্রাণের উপর নির্ভর করতে হয়েছিল। ফ্লাড ভিকটিমস হ্যাড টু কাউন্ট অন, এই হ্যাড টু কাউন্ট অনের জায়গায় করতে হবে, কি করতে পারো? যদি রিলাই অনটা ব্যবহার করো, হ্যাড টু রিলাই অন। ঠিক আছে? আর কি হতে পারে? ডিপেন্ড অন, ডিপেন্ড অন, নির্ভর করা। বোঝা গেল? আচ্ছা, এইবার আসা যাক কনগ্র্যাচুলেট অন। কনগ্র্যাচুলেট অন মানে প্রশংসা করা। অভিনন্দন জানান। অভিনন্দন জানান। স্কুলের পরীক্ষায় বা মাধ্যমিকের পরীক্ষায় একটা স্কুলের থেকে একটা ছেলে খুব ভালো নম্বর পেয়েছে, অনেক নম্বর পেয়েছে।
তাহলে কি সমস্ত স্কুলের টিচাররা বা ছাত্ররা বা আমরা বা আত্মীয় স্বজন এরা তাকে অভিনন্দন জানানো হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, তোমার কনগ্র্যাচুলেট অন হবে। এই অনটা কার সঙ্গে যাবে, এই যে সাফল্যের ওপরে অনটা সাফল্যের সঙ্গে ঢুকবে। ঠিক আছে, যাকে সাফল্য জানানো হচ্ছে তা কিন্তু হবে না। তাহলে যদি তার কথা আমরা বলি, তাহলে কনগ্র্যাচুলেটের পরে যাকে অভিনন্দন জানানো হচ্ছে তার নামটা আগে হবে, তারপর কিসের জন্য অভিনন্দন জানানো হচ্ছে তার আগে অন বসবে। তাহলে ধরো মাধ্যমিকে দারুণ ফল করার জন্য স্কুলের সমস্ত ছাত্ররা তাকে অভিনন্দিত করেছিল। এই যে অভিনন্দিত করেছিল, আমরা চলতি কথা এরকমভাবে বলি, অভিনন্দন জানিয়েছিল, তাকে সম্বর্ধনা দিয়েছিল। তাহলে এইখানে সম্বর্ধনা, এখানে কংগ্রাচুলেট হতে পারে। তাহলে করেছিল মানে অভিনন্দন জানিয়েছিল। এখানে কি তোমার সাবজেক্টকে মাধ্যমিকে দারুণ ফল করার জন্য স্কুলের সমস্ত ছাত্ররা তাকে অভিনন্দিত করেছিল। তাহলে সাবজেক্ট কোনটা, স্কুলের সমস্ত ছাত্ররা। তারপরে ভার্ব কোনটা, অভিনন্দিত করেছিল, এইটা ভার্ব, এটা সাবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপর রিমেনিং আসবে। তাহলে স্কুলের সমস্ত ছাত্ররা, অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব, অভিনন্দন করেছিল, কনগ্র্যাচুলেটেড, করেছিল ইলো পাস্ট টেন্স, তাহলে এটার সঙ্গে ইডি যোগ হবে। তো অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল কনগ্র্যাচুলেটেড কাকে, যাকে করা হচ্ছে, তাহলে সে কথাটা আগে আসবে, হি, তাকে। এইবার আসবে কিসের জন্য, সেই তার আগে অন আসবে, কিসের জন্য, তার সাফল্যের জন্য, তার দারুণ ফল, গ্রেট সাকসেস, তার দারুণ ফল, গ্রেট সাকসেস। তাহলে কনগ্র্যাচুলেট হিম অন হিজ গ্রেট সাকসেস। কোথায়, ইন দ্য এক্সামিনেশন।